আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা রাখি তোমরাও ভালো আছো। তো আজকে একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হলো অজীব রেখা অঙ্কন করো। এটা গত দিনই করার কথা ছিল, কিন্তু ভিডিও লং হয়ে যাচ্ছিল, এই জন্য সেটা করিনি। দেখো, এটা দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, এটা দেওয়া আছে। তো এইটা দেওয়ার পরে এখন আমরা এখান থেকে কি করব, অজীব রেখা অঙ্কন করব। অজীব রেখা অঙ্কন করতে আমাদের মূল প্রয়োজন এখানে অন্তর্ভুক্ত পদ্ধতি বা বহির্ভুক্ত পদ্ধতি, ইনক্লুসিভ বা এক্সক্লুসিভ, সেটাও দেখার খুব বেশি মুখ্য না। অনেকে এখানে করে নেয়, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা করে নেয়। অজীবের ক্ষেত্রে অবিচ্ছিন্ন শ্রেণী বা রিয়েল ক্লাস লিমিট, যেটা প্রকৃত শ্রেণী সীমা, তুমি করতেও পারো, নাও করতে পারো, কোনো সমস্যা নেই, কারণ এখানে তো উচ্চ শ্রেণী সীমা লাগে আর ক্রমযোজিত গণসংখ্যা লাগে। চলো চলো দেখা যাক। এটা তো এমনি অলরেডি এক্সক্লুসিভে আছে, তাহলে তোর তো কোনো প্রশ্নই আসে না যে এটা ইনক্লুসিভ বা এক্সক্লুসিভে আছে, বহির্ভুক্ত পদ্ধতি আছে, তাহলে তো আর প্রশ্নই ওঠে না। আচ্ছা, তাহলে এখন আমরা দেখো এক্স অক্ষ, আমরা প্রথমে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর এটা হলো মূল বিন্দু। এক্স অক্ষ বরাবর ঊর্ধ্ব শ্রেণী সীমা দেখো 15, 20, 25, 30। এই 15, 15, 20, 20, 25, 30, 15, 20, 25 এইটা মূলত লাগে। তারপরেও আমরা এটা যদি লিখে রাখতে চাও এখানে লিখতে পারবো, তবে মেন আমার প্রয়োজন হলো 15, 20 এই ঊর্ধ্ব শ্রেণী সীমা বা উচ্চ শ্রেণী সীমা। 15, 20, 25, 30, 15, 20, 25, 30 এই বরাবর লাগবে হলো উচ্চ উচ্চ শ্রেণী সীমা, শ্রেণী সীমা বা শ্রেণী ব্যাপ্তি, উচ্চ শ্রেণী সীমা বা উচ্চ শ্রেণী ব্যাপ্তি। আচ্ছা আচ্ছা, উচ্চ শ্রেণী ব্যাপ্তি। এখন দেখো শ্রেণী, উচ্চ শ্রেণী ব্যাপ্তি লিখে ফেলি, তোমরা যেহেতু ব্যাপ্তির সাথে পরিচিত। শ্রেণী সীমা বা ব্যাপ্তি, উচ্চ শ্রেণী ব্যাপ্তি লিখে এবার আবার একটা টান দিয়ে দিলে যে এইটা বোঝানো হলো এবার আবার উচ্চ শ্রেণী ব্যাপ্তি আছে। আর এই বরাবর মানে এক্স অক্ষ বরাবর উচ্চ শ্রেণী ব্যাপ্তি, আর ওয়াই অক্ষ বরাবর আমাদের কি লিখতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা আমাদের এখানে আছে কত, 35 টোটাল। এটা তো আর বের করতে পারো সবাই। হ্যাঁ, ক্রমযোজিত এইটের সাথে এইটের সাথে 5 যোগ 10 যোগ করলে 18, 18 সাথে 5 যোগ করলে 23, 23 সাথে 12 যোগ করলে 35। সেটা আমরা আগের ভিডিওতে করেছি। তারপর এটা সবাই পারো। দেখো 23 আছে না সর্বোচ্চ, আমার যদি বড় হয়ে যায় এখানে আমি 10 নিলাম, যেহেতু জায়গাও কম। এই পর্যন্ত এর ভিতরে 10, এই 20, এই 30, 40, 40, এটা ওয়াই অক্ষ। আচ্ছা, তাহলে দেখো এই বরাবর লাগবে কি, ক্রমযোজিত ক্রমযোজিত গণসংখ্যা লিখে এই বরাবর একটা টান দিয়ে দিব। এটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, এই বরাবর আমার ক্রমযোজিত গণসংখ্যা। কি লাগলো, আমার আছে এখানে পড়েছে। কেউ যদি এইভাবে লাগে 5, 10, 20, 25, 30, 35 এভাবে লিখতো, টোটালি মিলে যায়। আবার 10, 20, 30 সেখানে জায়গা কম বলে আমি 10, 20, 30 এখানে আমাদের তোমরা এই ঘরকে আমরা যদি এক্স অক্ষ বরাবর 1 বর্গ ঘর সমান 1 একক, ওয়াই অক্ষ বরাবর 1 বর্গ ঘর সমান 1 ধরতে পারো। আবার এক ঘরের মান 2 ধরতে পারো, মানে এক এক ঘরের মান 2 ধরতে পারো। এখানে যদি 5 ঘর হয় তাহলে 5 দুগুণে 10, এক ঘরের মান 2। এখানে যদি 5 ঘর হয় তাহলে 5 ঘরের মান, এর ভিতরে 5 ঘর, 5 ঘরের মান 2, তাহলে 10, 10 করে হয়ে গেল। ইচ্ছা তোমার ধরাটা সম্পূর্ণ তোমার নিজের ইচ্ছা। আমার যদি এটা ছোট, এইদিকে যদি আবার মনে করো যে আমার বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি ছোট করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমার আমার যেমন জায়গা কম আছে, তাই আমি এখানে আমি 5 ঘর, 5 ঘর, 5 ঘর, 5 ঘর আছে না, এক এক ঘরের মান 2 ধরে, এক ঘর সমান 2 একক ধরে 2 ধরলো। তাহলে আমার দেখো, আর সবাই এক ঘর সমান 1 একক ধরতে সবাই পছন্দ করে, তাহলে তুমি ওইভাবে লাগবে। আমার এখানে জায়গা নেই তো। এখন দেখো এখানে আছে হলো 10, এই যে
15, 15 ক্রমযুক্ত গণসংখ্যা কত? 18। 15 আছে 18 উপরে 18। তো এইভাবে তোমার এক এক ঘরের মান 2, তার মানে 9 ঘর। এক উপর ও এক বরাবর এক ঘর সমান আমি 2 ধরেছি। 1 2 3 4 5 6 7 8 এই 9। 9 কেন? কারণ এখানে 9 এক এক ঘরের মান 2 ধরলাম, জায়গা কম, এই একটা। এরপরে আসি, তারপরে 20 আছে 18, 20 আছে দেখো 20, 20 আছে সরি আমাদের কত ধরে বললাম, 15 আছে 8, 15 আছে 8, তাহলে উপরের দিকে যাব 4 ঘর। এক 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 2 3 4 ঘর মানে 4 দুগুণে 8, 1 2 3 এই 4 ধরলাম, এই হলো 4। একক ঘরের মান 2 একক ধরে। এরপরে পরবর্তীতে দেখো 20 আছে 18, 20 আমাদের 18, 18 বলতে 9 ঘর। 1 2 3 4 5 6 7 8 এই 9। এই হলো, মনে করো এটা হলো আমার তো আর এখানে গ্রাফ না, এটা হলো 9 ঘর, 9 ঘর, এক এক ঘরের মান 2 ধরছি জায়গা সংকুলনতার কারণে। এখন তোমাদের তো গ্রাফে অনেক সময় জায়গা থাকে না, সেটা তবে যদি এক ঘর সমান এক ধরো তাহলে ভালো, গ্রাফটা যদি বড় থাকে। আর যদি জায়গা না থাকে এভাবে ধরবো। তাহলে ওয়াই অক্ষ বল দেখো 25 কত আছে এখানে? 25 আছে 23, 25 আছে 23, তাহলে 23 বলতে 11 দুগুণে 22, 11 দুগুণে 22 11.5 ঘর। তার মানে এখানে আমাদের এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 এই 11, 11 দুগুণে 22 আসে 23, তাহলে 11 ঘর আরো অর্ধেক। এই এই ধরলাম আমি 11 ঘর আর এক ঘরের মাঝামাঝি, তাহলে এই হলো কত? 23। এরপরে 30 আছে কত? 35, 30 আছে 35, 30 আছে কত? 35, 30 আমার 35 হলে 30-এর 35-এর অর্ধেক কত? 17 দুগুণ 17 ঘর উপরে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 আর একটু বেশি 17.5 ঘর, 17.5 ঘর এর মানে এর মাঝামাঝি অবস্থানে এই 17.5 ঘর ধরলাম। 17.5 ঘর। তো 17.5 ঘর কেন? একবারে 35 ঘর যাইতে পারতে, কিন্তু ওই যে বড় না সংখ্যায় 2 ঘর সমান 1 ধরেছে এই। এবার আমাদের এটা যোগ করে দিতে হবে এইভাবে সাবলীল হবে। আর এই যে 10টা রয়েছে এর সাথে এভাবে মিলাই দিতে পারো, দিতেও পারো না, মেন তোমার দরকার হলো এইটা। এই হলো আমরা অনেক সময় সৌন্দর্য রক্ষার্থে এর সাথে এভাবে মিলাই দিই, ঠিক আছে? এইটাই আমাদের, এটা মিলাই দিয়ে মূলত এটা তুমি দাও না দাও সেটা তোমার ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো এই। তাহলে উৎস সীমার সাথে হিসাব, এটার নাম হলো কি? অজীব রেখা। কি রেখা? অজীব, এখানটা লিখে দিব অজীব রেখা। তো এখানে আবার দেখো এই মূল বিন্দু থেকে এখানে দেখতে হবে প্রত্যেকটা ঘরের মান কিন্তু এখানে এক ঘর সমান একক না, তাহলে এক এক ঘরের মানে এক করে ধরেছি, বড় ছোট হয়ে গেছে, এটা তো গ্রাফ না। তাহলে এক ঘর সমান যেহেতু আমি এক ধরছি, এখানে দেখো 15 বিয়োগ 10 5, 20 বিয়োগ 15 5, 25 বিয়োগ, এটা 5 5 করে ব্যবধান আছে এখানে। এখান থেকে কত ব্যবধান? 10 বিয়োগ 0 দাও কত? 10। তাহলে এখানে ব্যবধান এর থেকে যখনই ব্যবধান একই যদি না হয় পার্থক্য সৃষ্টি হয় এই ব্যবধানের, এই জন্য মূল বিন্দু থেকে এখানে এই একটা ব্রোকেন বা ভাঙ্গা চিহ্ন হবে, একটা ব্রোকেন বা ভাঙ্গা চিহ্ন। ভাঙ্গা চিহ্ন মানে 0 থেকে 10 পর্যন্ত বোঝানো হয়েছে, মানে আছে এখানে বোঝানো হয়েছে। হ্যাঁ, তো সেটাকে আমরা এইভাবেও দিতে পারি, এভাবেও লেখা যায়। তো এই গেল। আর এখানে আরেকটু কথা বাকি আছে, সেটা হলো যে এইটার মধ্যে যদিও তোমাদের সিলেবাসে এই কথাগুলো নেই, তোমাদের এই পর্যন্ত করলেই যথেষ্ট। আর একটা আছে, এইটাকে বলা হয় উনো অজীব। মূলত অজীব আবার দুই প্রকার, একটা অতি অজীব আর একটা উনো অজীব। উনো অজীব লেস দেন টাইপ, আর অতি অজীব হলো মোর দেন টাইপ। হ্যাঁ, লেস দেন অজীব, লেস দেন টাইপ আর মোর দেন টাইপ, এর ভিতরে আবার দুইটা আছে। যেমন সেটা কিভাবে নিচ থেকে উপরে যায়, এটা না, এটা নিচ থেকে আমরা তো সাধারণত যেটা বললাম এটা হলো নিচ থেকে উপরে মানে উনো অজীব লেস দেন টাইপ, আর অতি অজীব হলে উপর থেকে আসে এভাবে। তো যেহেতু তোমাদের সিলেবাসে নাই সেহেতু আমি ওইটা করে মানে ভিডিও লম্বা করছি না, পরবর্তীতে যদি আবার দেখায় তো দেখাবো ইনশাল্লাহ। যেহেতু সিলেবাসে এটা খুব বেশি না, তবে এই কারণ টেস্ট পরীক্ষায় মাঝে মাঝে দু একটা দেখা যায়, কিন্তু সিলেবাসের বই যে এটা পাওয়া যায় না। তো এই হলো আমাদের অজীব রেখা মোটামুটি শেষ হয়ে গেল। এখন আর বাদ থাকলো
তাহলে এবার লিখে দিবা স্কেল, স্কেল বা স্কেল, বা এখানে নিচে যে বর্ণনাটা লিখি আমরা, এই নিচে বর্ণনা যদি এভাবে লিখে দাও, উচ্চ শ্রেণী সীমা, এবারও শ্রেণী ব্যাপ্তি, আর এটা হলো ক্রমযুক্ত গণসংখ্যা, এভাবে লিখে দাও। এত বেশি না লিখলেও হয়, তবে লিখলেও কোনো, লিখলে তো লিখলে ভালো, না লিখলে কোনো সমস্যা নেই। বর্ণনা আর কি, এক্স এই বরাবর মানে তুমি যদি এটা না এখানে উল্লেখ করে না দাও, তাহলে তো অবশ্যই তোমাকে লিখতে হবে যে এই বরাবর আমি ধরেছি, এই বরাবর হলো শ্রেণী ব্যাপ্তি, উচ্চ শ্রেণী ব্যাপ্তি, এই বরাবর নিম্ন শ্রেণী ব্যাপ্তি। তাহলে তারপরে এগুলো বর্ণনা দিয়ে বলতে হবে এক্স অক্ষ বরাবর 1 বর্গ ঘর সমান এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর বরাবর 1 বর্গ ঘর সমান বর্গ ঘর সমান 1 একক। মানে 1 লিখলেই হয়ে যায়, 1 বলতে একক বোঝায়। আবার ওয়াই অক্ষ বরাবর 1 বর্গ ঘর, মানে 1 ঘরের মান আমি 2 ধরেছি, 2 একক এই ধরে নিলাম। আর মূল বিন্দু থেকে 10 পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দ্বারা, এইটুকু লিখলে লিখতে পারো, ভাঙ্গা চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে, ভাঙ্গা চিহ্ন দ্বারা মূল বিন্দু থেকে, মূল বিন্দু থেকে 10 পর্যন্ত বোঝানো হয়েছে, পর্যন্ত বোঝানো হয়েছে। এইটুকু লিখে দিলেই হয়ে গেল। আর বর্ণনা দিতে হলে, এটা যদি না লেখো তো অবশ্যই বর্ণনা দিতে হবে, আর যদি লেখো তাহলে এত বেশি বর্ণনা লাগবে না, 4 মার্ক তো। এই হলো আমাদের, এই হলো অজীব রেখা। তো যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে, তোমরা সবাই ভালো থাকো, আর এটা ভালো থাকো, সুস্থ থাকো। এটা হলো লেকচার 5। আচ্ছা, ভালো থাকো, সুস্থ থাকো। এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।